ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যানে। এই উদ্যানে স্কাল্পচার গার্ডেন অফ বেঙ্গল হিস্ট্রি, বাংলার ইতিহাসের বহু কীর্তি এখানে রয়েছে, বহু বিশিষ্ট গুণীজনের কার্যকলাপ সম্পর্কে এখানে রয়েছে। চলুন বাগানে ঢুকে যাই। সুন্দর গাছপালা দিয়ে সাজানো জায়গাগুলো সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু, বাংলার ইতিহাস সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মধ্যযুগীয় নবজাগরণের কথা এখানে উল্লেখ করেছে। হয়তো এখানে সন্ধ্যেবেলা আলো দিয়ে আরো সাজানো হয়। দ্য ব্যাটেল অফ পলাশির যুদ্ধের ইতিহাস এখানে। মুর্শিদাবাদ, সিরাজদৌল্লা বললেই গায়ে শিহরণ দিয়ে ওঠে। পলাশির প্রান্তরে ইংরেজদের হাতে বাংলার নবাবের পরাজয়, সিরাজদৌল্লা, পলাশির যুদ্ধ। অবশ্যই মুর্শিদাবাদ ঘুরে আসলেও ভালো লাগবে। এখানে আরও রয়েছে, এখানে কি যুদ্ধের বর্ণনা রয়েছে। এখানে রয়েছে আনন্দমঠ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। দেবী চৌধুরী রানী আনন্দমঠ, বঙ্কিমচন্দ্রের অমর কীর্তি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ। ইকো পার্কে আসলে অবশ্যই এই পোর্শনটা ঘুরবেন, ঘুরে যাবেন। এখানে সুকান্ত আচার্য, বিভিন্ন মনীষীদের প্রস্তর ফলক রয়েছে। বঙ্কিমচন্দ্র, ক্ষুদিরাম বোস, মতনজুরি হাজরা। এখানটা রয়েছে। অনেকের প্রস্তর ফলকগুলো এখানে রয়েছে। ঝাউ গাছ, সুন্দর ফলক। রাজা রামমোহন রায় আর বাংলা নবজাগরণ। সতীদাহ প্রথা রদ রামমোহনের হাত ধরে। হ্যালো, বাংলার নবজাগরণের দূত রাজা রামমোহন রায়, তার অমর কীর্তি। ইকো পার্ক আসলে অবশ্যই এগুলো মিস করবেন না, দেখে নেবেন। এখানে সাঁওতাল বিদ্রোহ বা হুল বিদ্রোহ, সাঁওতাল পরগনার রাঙামাটির আন্দোলন, সাঁওতালদের সাথে ইংরেজদের। তারা তীর মারছে, সাধারণ অস্ত্র দিয়ে লড়ছে, কিন্তু ইংরেজরা কামান, গোলা বারুদ, বন্দুক সহকারে তাদের পরাজিত করে। ভারতের বুকে এরকম প্রচুর বিদ্রোহ হয়েছে, সেগুলোরই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আর নেই, এখানে কিছু ফুল গাছ রয়েছে। এখানে একটি রয়েছে ফ্রম কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি চির বিদ্রোহীর বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছে একা, চির উন্নত শির, বলবীর চির উন্নত মম শির। কাজী নজরুল ইসলামের বাণী। খুব সুন্দর লাগবে জায়গাটি আসলে, ফুল দিয়ে সাজানো, খুবই সুন্দর। এখানে সম্ভবত ভাস্কর্য শিল্পের কথা বলা হয়েছে। সত্যজিৎ রায় চলচ্চিত্রকার, বাংলার গর্ব, ভারতের গর্ব সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি। তার অরণ্যের দিন রাত্রি, ফেলুদা, প্রফেসর শঙ্কু, সমস্ত কিছু এখানে রয়েছে। এইভাবেই আজ খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলার ইতিহাস ইকো পার্কের রন্ধ্রে রন্ধ্রে বিরাজিত। আসলে অবশ্যই ঘুরে যাবেন।
এটা একটি ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানটি রয়েছে স্বামী বিবেকানন্দ, তার বাণী, তার ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, তার শিষ্যরা রয়েছেন রামকৃষ্ণ দেব, এখানে জৈন ধর্মের প্রবর্তক রানী রাসমণি, দক্ষিণেশ্বর মন্দির, গঙ্গা ঘাট, মা শারদা, রামকৃষ্ণ, এরাও বাংলার নবজাগরণের সাথে যুক্ত। ইকো পার্ক আসলে অবশ্যই এই পোর্শনটা দেখে যাবেন, খুব ভালো লাগবে, অবশ্যই আসবেন, দেখে নেবেন। আরেকটু ভিতরে এসছি, এখানে মা দুর্গা রয়েছেন, জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি। খুব সুন্দর লাগছে অস্তমিত সূর্য, পিছনে গাছ, ঝাউবন, খুব সুন্দর সুন্দর ফুল গাছও এখানে রাখা হয়েছে, দারুণ ফুল গাছগুলো, খুব ভালো লাগবে দেখে। অনেক বড় এইরকম প্রতিলিপি বাঁকুড়াতে দেখতে পেয়েছিলাম, আদিম যুগের রয়েছেন সম্ভবত এনারা, তীরন্দাজ, সে যুগের এইভাবেই তারা শিকার করে জীবনযাপন করতেন। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড এটা, হাঁটছি, ছুটছি প্রায়, এখানে ফুল রয়েছে আমার পিছনে কিছু, শুধু দেখার মতো। তোমরা ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো। এখানে ঋষি লেখা, ঋষি অরবিন্দের কাহিনী, বাংলার নবজাগরণের আরেক মহান ব্যক্তিত্ব, যার অবদান অনস্বীকার্য। তিনি বাংলায় বুকে যেভাবে বিপ্লবী কার্যকলাপ করেছিলেন, স্বাধীনতার আন্দোলনের অনেক সাহায্যও করেছিলেন সে সময়। এদিকে আরেকটু এগিয়ে যাই, এখানেই শেষ এই পার্কটি। এখানেও একটি নীল দর্পণ, দীনবন্ধু মিত্র, খুবই বিখ্যাত নীল বিদ্রোহের কথা রয়েছে, কিভাবে ইংরেজরা অত্যাচারিত করে সাধারণ চাষিদের নীল চাষে বাধ্য করেছিল তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের অত্যাচারের বিবরণ রয়েছে নীল বিদ্রোহ, ইন্ডিগো রেভলিউশন। অবশ্যই নীল দর্পণ পড়লে বোঝাই যাবে, এটি সম্পর্কে অনেক বিস্তারিত রয়েছে ওখানে। এখানে সাহিত্য চর্চা, রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর কথা রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছোটোবেলা, জোড়াসাঁকোর বাড়ি, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ওয়ার হেড ইজ হেল্ড হাই, আজি শতবর্ষে পরে কি তুমি পড়িছ বসি, আমার কবিতাখানি কৌতূহল ভরে, আমাদের শক্তি মেরে বাজবে নেড়ে, বোঝা তোর ভারী হলেই ডুববে তরিখানা। রবীন্দ্রনাথ ও বিশ্বভারতী অবশ্যই ঘুরে নেবেন, এখানে আসলে দেখে নেবেন। এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের প্রিয় নেতাজি, তার রেভলিউশনারি কার্যকলাপ। আছে। এখানে রয়েছে নেতাজি কীভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান রেখেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। জয় হিন্দ। এইভাবে ইকো পার্কের এই পোর্শনটা অবশ্যই আসুন, খুব ভালো লাগবে আসলে। ভারতবর্ষের অনেক মনীষীদের সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, তাদের অবদান এখানে সব লিপিবদ্ধ করা রয়েছে। আসুন, দেখে যান, খুবই ভালো লাগবে, ছোটদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। অবশ্যই আসুন। চললাম অন্য পার্কের দিকে। বড় পার্কের মধ্যে বাংলা সংস্কৃতি, ভারতের বিভিন্ন মনীষীদের অবদানের কাহিনী এত সুন্দরভাবে বর্ণিত রয়েছে, আপনারা সকলেই আসলে অবশ্যই দেখে যাবেন এই সংস্কৃতি উদ্যান। এছাড়াও এখানে আশেপাশে এত সুন্দর গাছপালা রয়েছে, বাঁশঝাড় কৃত্রিমভাবে বানানো, সেগুলো চোখে পড়বে, বেশ ভালোই লাগে। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, সবুজের এত সুন্দর চাদর মোড়া ইকো পার্ক, না আসলে বুঝতেই পারবেন না। পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে প্রায় 2-3 ঘন্টা তো সময় লাগবে। একটু হাঁটবেন, একটু জিরাবেন, একটু খাবেন, একটু জল তো অবশ্যই সাথে নিয়ে যাবেন।
এত বড় পার্ক ঘুরে দেখতে হলে তো সময় লাগবেই, আর এত কিছু দেখার আছে, এত কিছু জানার আছে, চট করে মিস করবেন না। আর ছোটো বাচ্চাদের আনলে তো অবশ্যই তাদের একটু রেস্ট নেওয়াবেন, তারপরে আবার ঘোরাবেন। বিভিন্ন গাড়িও আছে এখানে, সাইকেলগুলো রয়েছে, বিভিন্ন যানবাহনের মাধ্যমেও আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। অবশ্যই ঘুরবেন, ছোট পার্ক ভালো লাগবে। দুর্গা ঠাকুর বানাচ্ছেন একজন, চোখে পড়ছে, দুর্গা ঠাকুর বানাচ্ছেন। অনেকগুলো ঘর রয়েছে গ্রামে, অপূর্ব গ্রামের নিদর্শন। এটা এখন দিয়েছে এই পার্কে ঢুকতে হলে। আমরা যেহেতু অনেক গ্রাম ঘুরেছি, তাই আজকে আর কোনো আমি চার্জেবলের জায়গায় আর ঢুকলাম না। এখানে হুকো খাচ্ছে একজন, এই জায়গাটা রয়েছে, কিছু ওয়াটার বডিও রয়েছে পার্কের মাঝখানে। এবার দেখতে যাবো 7 ওয়ান্ডার্স, ওটা দেখা হয়ে গেলে মোটামুটি আজকের মতো ইকো পার্ক ঘোরা কমপ্লিট। চলো এবার ঘুরে নিই, ঘেমেছে আমি একাকার অবস্থা। ইকো পার্কে টয় ট্রেনের দেখা, খুব ঝিকঝিক 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 ঝিকঝিক, একটি নয় দুটি টয় ট্রেন। ইকো পার্কে ট্রেনের ভিডিও। আমাদের ইকো পার্ক ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে আসলো। এর আগের পার্টে দেখিয়েছি ইকো পার্কে প্রথমের দিকের কিছু অংশ, তারপরে দেখিয়েছিলাম জাপানিজ টেম্পল আর যেটা রয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের অংশটি। এবার শেষ অংশে বাংলা ভাষা উদ্যান যেটা দেখালাম, বাংলা সংস্কৃতির উদ্যান, ঘুরে ইকো পার্ক ঘোরা মোটামুটি কমপ্লিট। আপনারা সকলে আসুন, আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই এই গরমে না আসতে পারলেও কিছুদিন পর বৃষ্টি নামলে একটু রিস্ক হয়ে যাবে ইকো পার্কে আসা, তাই একটু সুন্দর দিন দেখে চলে আসবেন, সুন্দরভাবে কাটাবেন, অনেক ছবি তুলবেন, মোবাইলে ভালো করে চার্জ দিয়ে রাখবেন, আর প্রচুর খাবার দাবার জল ইত্যাদি নিয়ে আসবেন, সারাদিন ভালোভাবে কাটিয়ে আর যখন ফিরবেন তখন সুন্দরভাবে। ইকো পার্কের ঘোরা মোটামুটি কমপ্লিট। আপনাদের সামনে সমগ্র ইকো পার্কেরই ভিন্ন ভিন্ন অংশগুলোর ভিডিও তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে আরও উৎসাহিত করবেন, তাহলে আমি আরও নতুন ভিডিও আনতে পারবো। আর অবশ্যই ইকো পার্ক আসবেন, ভালো ছবি তুলবেন, 7 ওয়ান্ডার্সটা খুব ভালো করে ঘুরে দেখবেন। আমি যেভাবে ঘুরে দেখেছি, সব জায়গা তো পৃথিবীর সব দেশে পৌঁছানো সম্ভব না। তাজমহল অবশ্য দিল্লিতে গেলেই দেখতে পাওয়া যাবে। সকলে ভালো থাকবেন। এই কলোসিয়াম সেটাও সকলে যাওয়া সম্ভব না, তা ওটাও চাক্ষুষ দেখতে পারবেন, ভালো লাগবে। সুতরাং সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।